বিএলওদের প্রতি ইলেকশন কমিশনের আস্থাহীনতা, ইলেকশন কমিশনের নীতিগত অস্পষ্টতা, কাজের নামে বিএলওদের হয়রানি এর প্রতিবাদে এই গণ ইস্তফা। উত্তর চব্বিশ পরগনায় বসিরহাটের স্বরূপনগরের ঘটনা। স্বরূপনগরের প্রায় 50টি বুথের 50 জন বিএলও ইস্তফা দিতে হাজির হলেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লক অফিসে। বিএলওদের দাবি, নির্বাচন কমিশনার তাদেরকে অহেতুক হয়রানি করছে, কারণ বিভিন্ন ভুলের কারণে তাদের মাধ্যমে ভোটারদের হয়রানি করা হচ্ছে। ছোটখাটো ভুলের কারণে বারবার ভোটারদের নোটিশ ধরানো হচ্ছে। দিনের পর দিন কাজের চাপ বেড়েই চলেছে। একদিকে স্কুল করতে হবে, অন্যদিকে নির্বাচন কমিশনারের এই চাপ, সব মিলিয়ে ব্যাপক চাপের মুখে বিএলওরা। তাই তারা গণ ইস্তফা প্রদানের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। স্বরূপনগরের বিডিও ধ্রুবজ্যোতি রায়ের কাছে তাদের ইস্তফাপত্র জমা দেন আজ দুপুর 12টা নাগাদ। স্বরূপনগর থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কি সমস্যা? আরও একটা মারাত্মক সমস্যা হয়েছে, যেটা যে আমার প্রত্যেকটা বুথে আমাদের এমন দেখা যাচ্ছে যে যে ডিসক্রিপেন্সি কেসগুলো এসেছে তার মধ্যে বেশিরভাগ ডিসক্রিপেন্সি কেসগুলো আছে যে 6+ প্রয়োজনীয়, অর্থাৎ একটা বাবা মায়ের 6-এর অধিক সন্তান। কিন্তু আমরা ফিল্ডে কাজ করতে গিয়ে দেখছি ওই ভোটার জানাচ্ছে যে তার 2টো বা 3টে বা 4টে, তার বেশি আদৌ বাচ্চা নেই। তাহলে এই যে বাড়তি যে 2জন 3জন 6জন হয়ে গেল, বাড়তি 2জন 3জন এইরকম কারা, ভোটাররা আমাদের কাছে জানতে চাইছে। আমরা এই ব্যাপারেও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালাম যে আমাদের একটা লিস্ট দেওয়া হোক যে এই ভুতুড়ে নামগুলো কারা, যে যারা 4 বা 3 প্রকৃত সন্তানের বাইরেও এরকম বাড়তি যারা নাম যুক্ত হয়েছে সেগুলো আমাদের দেওয়া হোক। আমরা সেই ভোটারকে আশ্বস্ত করি যে এই বাড়তিগুলো জমা পড়েছে। আমরা সে দাবিও করেছি যে আমাদের সে বাড়তি লিস্টটা দেওয়া হোক। এই মুহূর্তে আপনারা কি কর্মবিরতিতে যাচ্ছেন? আমরা আমাদের বিডিও সাহেবকে আমাদের দাবি জানিয়েছি, তার কাছে আমরা লিখিত জমা দিয়েছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি হায়ার অথরিটিকে জানাবেন, তারপরে উনি যেভাবে আমাদের কাজ করতে বলবেন আমরা সেভাবে কাজ করব। আমার নাম মোশাররফ সর্দার, আমি 89-এর বিএলও। কী বলবো, যেটা বলবো সে তো আপনারা জানতেই পেরেছেন যে আমার এখানে 50 জনের মধ্যে বিএলওরা আজকে গণইস্তফা দিয়েছেন, আমি সেটা গ্রহণ করেছি। তো যথারীতি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি পাঠিয়ে দেবো, তারা যেটা সিদ্ধান্ত নেবেন সেরকম হবে। তারা যেটা দাবি করছে যে যে কাজের যে চাপ, সেই চাপ তারা সহ্য করতে পারছে না এবং তাদেরকে ভোটারদেরকেও হয়তো হয়রানি করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যার কারণে তারা এই দায় নিতে চাইছেন না। তার জন্যই তারা ইস্তফা দিচ্ছেন। কি বলবেন? দেখুন, ভোটারদের কী অসুবিধা হচ্ছে কি না হচ্ছে, মানে প্রসেসটাতে কী সমস্যা আছে না আছে সেটাতে কমেন্ট করার মতো আমি কিছু নেই। তাদের মনে হয়েছে, তারা বলেছেন, তারা লিখিতভাবে জমা দিয়েছেন, সেটা আমরা পাঠিয়ে দেবো ঊর্ধ্বতন করে। প্রসেসটাকে ক্রিটিসাইজ করা বা সেটার উপরে কমেন্ট করার তো আমার ক্ষমতা নেই, আমি সেটা করতে চাইছি না।